হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। এই যে আমার মেয়েকে নিয়ে আজ ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। তো আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা জল বৃষ্টির দিন, তো প্রচুর প্রবলেম হচ্ছে। তো জল বৃষ্টির দিনে যে কী কষ্ট করলাম সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। তো এই শাকটি হচ্ছে কলমিলতা শাক। তো কলমিলতা শাকটা আমি কালকে তুলে রেখেছিলাম, আর আজকে সেটা বেছে আজকে ওটা রান্না হবে। তার জন্য আজকে সেটা ভালো করে একটা একটা পাতা ধরে ধরে বাছতে শুরু করছি। তো এইভাবেই দিন চলে যাচ্ছে। আর জল বৃষ্টিতে যা অবস্থা হচ্ছে সেটা তো একদম নাজেহাল, তোমাদেরকে এতটাও বলা যাচ্ছে না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো এতটা শাক বাছার জন্য একটু বেশি টাইম লাগবে, আর একটা একটা করে পাতায় বাছতে হচ্ছে, কারণ পাতাগুলো পোকাতে খেয়ে খেয়ে দিয়েছে। বৃষ্টির বর্ষার জলে খেয়ে মানে খাওকা খাওকা হয়ে গেছে। তা ধরে ধরে একটা একটা করে বাছছি। অনেক শাকই নষ্ট হয়ে যাবে, অনেক শাকই ফেলানো যাবে, কোনো রকমে চলছে। তো চলো আস্তে আস্তে বাছতে থাকি। আর বৃষ্টিতে যা অবস্থা হচ্ছে সেটা তো বলাই যায় না। বৃষ্টিতে প্রচুর প্রবলেম হচ্ছে, বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, তোমাদেরকে সেটাও দেখাবো কী করে হচ্ছে। আর এই যে দেখছো আমার পুচকু মেয়েটা আস্তে আস্তে টিভি দেখতে দেখতে বদমাইশ করছে। তো এখন ওর পটি পেয়েছে, ও চলে গেলো পটি করতে, আর আমি এখনও শাক বেছেই যাচ্ছি। কী করবো, এতটা শাক একার ভাতে বাচ্ছি, আর তার মধ্যে এখন কেউ নেই। এই যে ও চলে এসছে। চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো তো সকাল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকেও কাজগুলো করতে হচ্ছে। এবার তোমাদেরকে জানলার মধ্যে থেকে পাশের ক্ষেতটা দেখিয়ে দিচ্ছি। দেখছো তো ক্ষেতটায় কতটা জল হয়েছে। পুরো ক্ষেতটা দেখালে আরও বেশি হবে, কিন্তু ভালো লাগবে, কিন্তু বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না, বাড়ির কাজই শেষ হচ্ছে না। তার মধ্যে দেখছো তো কত কষ্ট করে জামা কাপড়গুলো কাচছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর অন্যদিন কুয়োর মধ্যে কাচি, কুয়োতে, আর এখন আমাকে এখানেই কাচতে হচ্ছে, কারণ ভিজে ভিজে এতক্ষণ ভিজে ভিজে কাচা তো সম্ভব নয়। তাই জল বৃষ্টির দিনে খুব কমই জামা কাপড় কাচছি, যেগুলো ব্যবহার হয়েছে সেগুলোই কাচলাম। এই যে আঁখালে নেব, আর তারপর মেলার ব্যবস্থা করতে হবে। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু সবজি ছিল না, তাই ভাঙা বুট ছিল, ভাঙা কলাই, তো ভাঙা কলাই দিয়ে আলু দিয়ে ঝাল করেছি একটা। আর শুধু তো একটা তরকারি হবে না, তার সঙ্গে কিছু করতেই হবে। একটা তরকারি দিয়ে খাওয়া পসিবল না, তার সঙ্গে ডাল হবে। তরকারি একদম রেডি, আর তার সঙ্গে এই যে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ ডাল, শুধু একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, ফুটলে নামাবো। আর এই যে তিতো ঝিঙে গরলের নামাই আছে, তো এগুলো পরে করে ভাজা হবে। আর ঘর ঝাড় দেওয়া, এই যে শেষে সব শেষে আমার ঘর ঝাড় দেওয়া হচ্ছে, কারণ সকাল থেকে এত বৃষ্টি কেউ ঘর থেকে বেরোতে পারেনি, আর এখন আমাকে তার জন্য ঘর ঝাড় দিতে হচ্ছে। আর কারেন্ট নেই, ঘরটা অন্ধকার, জানলাগুলো বন্ধ রয়েছে, বৃষ্টি ঢুকে যাচ্ছে, তাছাড়া জল সেটা আসছে, তার জন্য। তো ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে শেয়ার করব আমি যে ঘরের মধ্যে জল ঢুকছে, তোমাদেরকে বললামই, তো তার জন্য ভিডিওটা করা, ব্লগটা করা। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কোন ঘরেতে আমাদের বৃষ্টি ঢুকছে। চলো দেখে নিই এবার।
তো বন্ধুরা ওই ঘর থেকে এখন এই ঘরে চলে এলাম। ওই ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, সামনে দেখলেই বাবা বসে আছে, একটুখানি দেখালো। আর এই যে এটা হলো রান্নাঘর, এই যে কাপড়গুলো কেচে রাখা আছে, এগুলো এখন মেলা হয়নি। আর দেখছো তো পুরো ঘরে কেমন জল বৃষ্টি। এটা রান্নাঘর, আমাদের রান্নাঘরে প্রচুর জল ঢুকে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে রান্না করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তারপরে দেখছো তো বাইরের অবস্থা, ড্রেনটা ভরে গেছে, সামনে বালতি রাখছি। আজ বৃষ্টির জলে কাপড় কাচা হয়ে গেছে, আর এখনও বৃষ্টি ননস্টপ হয়ে আছে। সারাদিন জল বৃষ্টির মধ্যে এইভাবে কাজ হয়ে যাচ্ছে, করতেই হবে, কিছু করার নেই। তো আজকের ব্লগটা এত দূরেই ছিল। আর এই যে দেখছো গাছতলাটা খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।